गुड मर्निंग फ्रेंड प्रियंका लाइफ स्टाइलेर नतून आरेकटी ब्लगे आमी प्रियंका आपनादेर सबाइके स्वागत जानाई। सबाई केमन आछेन? आशा करछि खूबই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকের এখন বাজে ভোর 3:48 আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভোরবেলা উঠে রান্না বসিয়েছি আগে। এদিকে হচ্ছে ভাতটা প্রায় হয়ে গিয়েছে আমার, আর এদিকে ডিমের তরকারি বসিয়েছি। ডিমের তরকারিটা ঝোল ঝোল করবো না, একদম শুকনো শুকনো করবো, তাহলে টিফিন কৌটোতে নিয়ে যেতে সুবিধা হবে। ভাতটাও প্রায় আমার হয়ে এসেছে। চলুন তাহলে রান্নাটা করে নিই, সংসারের কাজগুলো সব সেরে নিই, আবার দেখা হবে গুছিয়ে নিয়ে আপনাদের সাথে। রান্না বান্না কমপ্লিট করে সব মেজে ঘষে গুছিয়ে রেখে স্নান করে দেখুন ফ্রেশ হয়ে নিয়েছি। সব কিছু গুছানো কমপ্লিট, শুধু থালা বাসনগুলো মেজে এনে রেখেছি, সেগুলো একটু গামলা দিয়ে ঢাকবো আর টিফিনগুলো গুছিয়ে নেবো। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন থালা বাসনগুলো এইভাবে গুছিয়ে রেখেছি। এখন এটা গামলা দিয়ে ঢেকে দিলাম উপর দিয়ে। এদিকে গ্যাস মুছে কমপ্লিট করে গামছা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। শুধু ব্যাগে ঢোকানোর পালা। এবার একে একে তৃষ্ণার বাবাই গুছাচ্ছে। এখন তাড়াতাড়ি, মানে 5:30 এখনও বাজেনি, 6টায় ট্রেন। তবে এই জন্য একটু তাড়াতাড়ি নিচ্ছি, একটু আগে যাওয়াই ভালো, কারণ আমাদের ওই বাড়ি যেতে হবে, কারণ আমার মামি শাশুড়ির বাড়িতে যেতে হবে। ওই জন্য একটু তাড়াতাড়ি বেরাতে হবে। একটু লাগেজ সব মামি শাশুড়ির বাড়িতে রয়েছে, ওখান থেকে নিয়ে তাই ট্রেনে উঠবো। আর দেওর ভাসুররা রয়েছে, ওরা গুছিয়ে তুলে দেবে, তাই একটু আগে ওদের বাড়িতে যেতে হবে। আর এই কিছু লেবু কেটে নিয়েছে, কিছু লেবুও রয়েছে এর মধ্যে, সব এর ভিতরে গুছিয়ে নেব। তাহলে চলুন আবার পরে দেখা হচ্ছে। গোপাল সোনাকে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, মামি শাশুড়ির বাড়িতে দিয়ে যাব। আর এই গোপাল সোনার সঙ্গে কিছু খাবার পাঠাতে হয়, তাই এই লাড্ডুর প্যাকেটটা কিনে দেওয়া হয়েছে। চলো এবার ঢাকনা দাও, জামাটা আমার সব ভিতরে দেওয়া তো। আমার মাম্মা সব গুছিয়েছে, চলো। হ্যাঁ ফেলে উপর কর দাও। এই যে স্টেশনে পৌঁছে গিয়েছি, স্টেশনে এসে আমরা এই দাঁড়িয়ে রয়েছি। যখন বেরিয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে এসেছি। আর এখন বাজে দেখাচ্ছি, চলুন। এখন টাইম 5:51 আর 6টায় ট্রেন, এখনও অ্যানাউন্স হয়নি। তৃষ্ণা, ওর বাবা আর ওই যে সব ব্যাগ দাঁড় করানো রয়েছে। ওই যে রয়েছে খাবারের ব্যাগ, ছাতা ওখানে রয়েছে। এই যে ফাইনালি আমরা ট্রেনে উঠে গিয়েছি। এই যে বিবাদিবাগ স্টেশনে নামলাম। এই যে ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, ট্রেনটা এখনও যায়নি। আর তৃষ্ণারা এগিয়ে যাচ্ছে। আমার হাতে ওই টিফিনের ব্যাগটা রয়েছে, আর ওরাই ট্রলিটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এই যে তৃষ্ণা আর তৃষ্ণার বাবা যাচ্ছে বিবাদিবাগ স্টেশন। চলুন আস্তে আস্তে নামাও, দেখো কোন দিকটা যাবে? এই দিকটা? আচ্ছা চলো, দেখেছো আস্তে আস্তে নামিয়ে এলো। আমরা ভেবেছিলাম হয়তো হাওড়া ব্রিজের উপর দিয়ে যাব, ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে যাব, কিন্তু সেটা আর হবে না। তৃষ্ণার বাবা বলছে যে নদীর দিয়েই যাব, লঞ্চে করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ব্রিজ দিয়ে যেতে গেলে একটু দেরি হবে, ঘুর হয়ে যাবে। ওই জন্য এখান থেকে টিকিটটাও কেটে নেওয়া। টিকিট কত করে নিল? 6 টাকা। এইদিকে কি নদী ঘাট আছে? চলুন তাহলে সঙ্গে থাকুন। এখানে দেখছি মেট্রোর মতো সিস্টেম, এটাই আমার ফার্স্ট টাইম এখানে আসা। দারুণ সিস্টেমটা, আমি আসবো। চলে এলাম। দাও চলে যাও, চলে এসো মা, চলে এসো। শালকাট না, জাগিয়ে নাও। প্রচুর মানুষ গঙ্গায় স্নান করছে। এটা ভ্যাসাল, খুব সুন্দর লাগছে জায়গাটা।
সত্যি আমার এখানে এই ফার্স্ট টাইম এই যে জাহাজটা আসছে, এখানে হয়তো লোকগুলো খালি হয়ে যেতে পারে, যাবে মনে হচ্ছে, তাই না? সাইডে চলে আসো, সাইডে চলে আসো। আর ওই যে হাওড়া ব্রিজ, ভেবেছিলাম আজকের হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে যাব, কিন্তু সে আর হলো না। এদিকে হুগলি সেতুটা দেখাও, সুকান্ত সেতু। ও এই সাইডে আবার সুকান্ত সেতু আছে, ওই যে। এ দেখো, এই যে জাহাজের মধ্যে বসে রয়েছে, খুব আনন্দ হচ্ছে। পরে এতে ভয়েস দিতে পারবো কিনা আমি জানি না, আমি তো ট্রেনের মধ্যে থাকবো, যদি ভয়েস নাও দিতে পারি তো কিছু আপনারা কিছু মাইন্ড করবেন না, প্লিজ একটু দেখে নেবেন। এই যে লঞ্চ থেকে নেমে গিয়েছি, এই যে লঞ্চ পিছনে, এই যে লঞ্চ পিছনে। চলুন এবারে আবার সামনের দিকে এগিয়ে যাই, দেখি। সত্যি খুব সুন্দর পরিবেশ। তো আপনাদের কেমন লাগলো আমি জানি না। ওই যে তৃষ্ণার বাবা দুটো ব্যাগ একসাথে নিয়েছে, নিয়ে ঠেলতে ঠেলতে চলেছে, আর তৃষ্ণাও দৌড়াতে লাগলো। চলো চলো চলো, এখানেও সেই মেট্রোর মতো সিস্টেম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।